আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের যারা প্রতিপক্ষ আগামী দিনে নির্বাচনের যুদ্ধ হবে, ধানের শীষের দিকেও মুক্ত হয়ে দাঁড়াবে। আপনার ভাবমূর্তি কেমন, আপনার সুনাম কেমন, আপনার পরিণত ধারণ করে সমাজে বিচরণ করছেন সেইটাকে মূল্যায়ন করা হবে। আপনার প্রার্থীকে নিয়ে আপনি গ্রামে গঞ্জে হাটে বাজারে ভোট চেয়ে বেড়াবেন, আর আপনার প্রতিপক্ষের প্রার্থীকে নিয়ে তাদের অনুসারীরা ভোট চেয়ে বেড়াবে, আর বের হয়ে যাওয়ার পরে বলবে দলটাকে বিএনপির প্রার্থীর সাথে আছে, প্রায় দোকানে তালা মেরে বেড়ায়, এরা মানুষের জমি দখল করে, এরা চাঁদাবাজি টেন্ডারবাজি করে, আর আপনার প্রতিপক্ষের প্রার্থীর সকলে আঙুল দিয়ে বলবে যে এটাকে আসবে, এরা কত সুন্দর মুত্তাকি, এদের ড্রেস আপ, এদের চালচলন কত সুন্দর। এই যে প্রতিযোগিতায় যদি হেরে যান, ওই স্বপ্ন ক্ষমতায় যাওয়ার কোন দিন আপনার বাস্তবায়ন হবে না। কারণ এখন ফ্যাসিবাদী ব্যবস্থা নেই, সবাই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত দলগুলোয় মাঠে আছে। কাজেই বন্ধুরা আমার এই জিনিসটা অনুভব করে সেইভাবে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন, কমিটিতেও যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, যাদের ভাবমূর্তি ভ্রান্তিত, অনেকেই 10 তারিখের পরে বিতর্কিত হচ্ছে। সামান্য পায়ে মাছ যারা নিজেকে ধরে রাখতে পারেননি, দায়িত্ব এখন সামনে আসছে আপনাদের। সেই সমস্ত লোক যদি চিহ্নিত হয়ে থাকে, গোড়ার দিকেই তাদেরকে আপনারা কোনোভাবে প্রশ্রয় না দিয়ে, তাদের নেতা না বানিয়ে এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে, আর উপজেলা কমিটিও নিষ্কণ্ঠ এবং ভাবমূর্তিপূর্ণ একটি কমিটি আপনারা উপহার। আর যদি গোড়ায় ভুল করে ফেলেন, ওই সূত্র ধরে ধাপে 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 এমন একটি শক্তি আমাদের সামনে আসবে, যে শক্তি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা তো দূরে থাক, সমাজ পরিচালনাও আগামীতে ফেল করবেন। কারণ মনে রাখবেন, 3টে জেনারেশন আমাদের সামনে পয়দা হয়েছে, যারা জিয়াউর রহমান কতটা চেনে না, যারা বেগম জিয়া কতটা চেনে না। আমরা বলি তাই তারা শোনে, তারা জানে সুশাসন কারা দিতে পারবে, তাদের দিকে তাদের নজর থাকবে। তারা খেয়াল রাখবে গণতন্ত্রকে কারা ধারণ করে এবং সেটা সার্ভ করে, তাদের দিকে তাদের নজর থাকবে। তাদের নজর থাকবে এই আধুনিক যুব সমাজ, আধুনিক ছাত্র সমাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কারা কর্মসংস্থানের চিন্তা করে, কারা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখায়, কারা সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করে, তাদের প্রতি তাদের নজর থাকবে। দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত, তাদেরকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান এই কারণে করবে, কারণ তাদের রুচিবোধ, শিক্ষাবোধ 60, 70, 80, 90 দশকের থেকে একেবারে ভিন্ন। এই কথাটা আমি অনুরোধ করছি অন্তরের থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সেটা ধারণ করবেন। প্রিয় বন্ধুরা আমার, আমি বক্তব্য আর বেশি বাড়াবো না। একটা ব্যাপারে শুধু সতর্ক করব, যে নির্বাচনের আমরা প্রত্যাশা করছি, আমরা যে 15টা বছর অথবা 17 বছর যাই বলি না কেন, আমরা যে জেল খাটলাম, জুলুমের শিকার হলাম, হত্যার শিকার হলাম, গুমের শিকার হলাম, আমাদের সম্পদ লুণ্ঠিত হয়েছে, ব্যবসা বাণিজ্য ভুলঞ্চিত হয়েছে, বেকারত্ব আমাদের করে খেয়েছে। আমরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছি একটাই উদ্দেশ্যে, যে আগামীতে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ সঠিকভাবে ভোট দিয়ে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করবে, যার মাধ্যমে আমরা দল করতে পারবো, আমাদের রুটিরুটির ধান্দা করতে পারবো, আমরা সমাজ বিনির্মাণ নির্মাণ করতে পারবো। আমাদের কাছে আশঙ্কা হচ্ছে এই যে এত ত্যাগ, এত আন্দোলন, আমাদের এই প্রজন্মের তরুণ ছাত্র যুবরা জুলাই আগস্টের রক্তময়ী সংঘর্ষের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আমাদের সামনে দিয়ে সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে। সেই পথেও মনে হচ্ছে মাঝে মাঝে
যে কেউ কেউ কাটা বিছাতে চায়। আমাদের 17 বছরের অবদানকে 2 মাসের আন্দোলন দিয়ে অস্বীকার করার একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা যদি গুমের শিকার না হতাম, আমরা যদি গাইবি মামলার শিকার না হতাম, আমাদের বৃদ্ধ মানুষগুলো যদি হাইকোর্টের বারান্দায় অন্তর্বর্তী জামিনের জন্য মাঠে দিয়ে বসে না থাকত, সারা বিশ্ব বলেন বাংলাদেশ বলেন কিভাবে প্রমাণিত হতো হাসিনা ফ্যাসিবাদ? তাহলে হাসিনা যে ফ্যাসিবাদ, এই পর এই সোপান তো আমরা তৈরি করেছি রক্ত দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে। এটা কি শুধু 2 মাসের ফসল? অথচ কোন কোন কুশীলবরা এইটাকে বলে আমাদেরকে বিব্রত করতে চাই, বিএনপির অবদানকে খাটো করতে চাই। উদ্দেশ্য একটি, যে আগামী নির্বাচনে মানুষ যতই ভালোবাসুক, যাতে আমরা ভোটের ময়দানে জিততে না পারি। আজকে রাষ্ট্রের দিকে আধিপত্যবাদী শক্তির ছবল নানান কথা বলা হচ্ছে দায়িত্বশীল জায়গায় থেকে। কালকে দেখলেন একজন বলছে 72-এর সংবিধানকে কবর রচনা দিতে হবে। 71-এর রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লক্ষ শহীদ, অসংখ্য মানবের আগ্রহ, আমাদের সম্পদ, সবকিছুর বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার ফল হচ্ছে 72-এর সংবিধান। সেই সংবিধানে ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে। আমাদের দায়িত্ব আধুনিক চিন্তা চেতনা বুদ্ধিমত্তা দিয়ে তার সংস্করণ করা, তার পরিবর্তন করা, পুনর্স্থাপন করা। কিন্তু 72-এর সংবিধানের কবর মানে ইন্ডিকেটটা আমাদের কাছে সন্দেহজনক লাগে। তালিকা আমাদের 71-এর অর্জন অস্বীকার করার একটা ক্ষেত্র তৈরি করা হচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করার একটি ক্ষেত্র তৈরি করা হচ্ছে। এই কথাগুলো এই কারণে বললাম, চারিদিকে নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র আমাদের কিন্তু অস্ত্রপথে বেঁধে ফেলার একটা সুগভীর পরিকল্পনা তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব শুধু স্বপ্ন না দেখে হতে পারে আগামী অল্প সময়ের মধ্যে আমাদের ভোট ভরে গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই সংগ্রাম করেছি, নতুন কোন ফ্যাসিবাদ যদি তৈরি হয় তার বিরুদ্ধেও যাতে আমরা লড়াই সংগ্রাম করতে পারি, সেই শক্তি আজকে আপনারা ভোটে সঞ্চিত করে সেই শক্তি আনবে আগামী দিনে ভোট সমবেত হয়েছে। এটা কিন্তু আজকের বিএনপি না, একদিনের না, 2001 সালের থেকেও না, 91 সাল থেকেও না, 19 সাল থেকে এই বিএনপি, সেই মাসুদ বিএনপি, এই বিএনপি প্রিন্সিপাল বিএনপি, এই বিএনপি আমি নামগুলো এই কারণে বললাম, ধাপে ধাপ, স্তর বাই স্তর, সান্নিধ্যে সহায় ধীরে 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 বিএনপির জাগরণ হয়েছে, বিএনপির উত্থান
ভিত্তি পেয়েছে, এটা সবাই কিন্তু মাথার মধ্যে ধারণ করবেন। যত ভুলে যাবেন 2 দিন পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর যত স্মরণ করবেন আপনার দুর্ঘটনা আমার মতো নাকি এই মঞ্চে এসে দাঁড়িয়ে বলবে অমুকের অবদানে এই বিএনপি। এই কথাটা আপনাদের বললাম। এই যে সুরভ ভাই দীর্ঘদিন এই সত্তলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তারপর আমাদের আব্দুর রহিম, আমাদের এই ছিল কিছু মানুষরা কি বলবো, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলেন, ভদ্রতা বলেন, তাদের ত্যাগ বলেন, কোন জিনিসটা বলেন ছিল না বিএনপি হয়ে গেছে। এই বিএনপি আমরা এবং স্বীকার করবো কেন, ইতিহাসে যার যতটুকু স্থান আমাদের দিতে হবে। মেহেদী ভাই যারা পুরাতন আছে তার হাতে সময় রাজনীতিতে আসে নাই অথবা রাজনীতি করে না, তাদের হাতেই তো বিএনপি ধীরে ধীরে আজকে সুষম করেছে। এইটা যেন আমরা এই প্রজন্মের যারা আছি আমরা পক্ষ থেকে স্মরণ রাখবো, শ্রদ্ধা জানাবো এবং নতুন সৃষ্টি করবো। ধন্যবাদ। ধন্যবাদ বক্তব্য আজকে উদ্বোধক মহোদয়কে। আমাদের মাঝে আরো উপস্থিত আছে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল মাজিদ আহ্বায়ক আব্দুল্লাহ মাদিনের যুক্ত আহ্বায়ক আরবুল ইসলাম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান যুগ্ম আহ্বায়ক, আশরাফুল ইসলাম শিবন যুগ্ম আহ্বায়ক, আমিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, মতিউর রহমান যুগ্ম আহ্বায়ক, সোহেল রানা যুগ্ম আহ্বায়ক, আজাদ ইসলাম বাবু, শফিক আহমেদ, সাকিব আল হাসান, সুইনাম এ পর্যায়ে আমাদের মাঝে আজকে কর্মী সমাবেশে জেলা বিএনপির আজকের এই বিশেষ কর্মী সভায় সভাপতিত্ব করছেন মজম ইনামের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আজকের কর্মী সভার সভাপতি আজকের এই অনুষ্ঠান প্রধান অতিথিরা অলঙ্কৃত করে আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন। বাংলা নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিগত সময়ের আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, তখন তিনি সভাপতি
বছর সহ বিএনপির অনেক নেতাই কারারুদ্ধ হয়েছিলেন। 28 অক্টোবর থেকে শেখ হাসিনার আগামী নির্বাচন প্রতিরোধ করার জন্য আন্দোলন, সে আন্দোলনের জেলা থেকে নেতৃত্ব ছিল। তখন কেন্দ্রের থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান ভারপ্রাপ্ত সভাপতি দেখিয়ে দেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন। আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ, আজকের এই অনুষ্ঠান বক্তা কুষ্টিয়া জেলা বিএনপি তরুণ সমাজ সহ সদর তথা কুষ্টিয়া জেলার সর্বত্রই রাজনীতির মধ্যে তাকে সদস্যপদের দায়িত্ব দেয় সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে আন্দোলনের সময় কুষ্টিয়া সদর সহ কুষ্টিয়া জেলা সর্বত্র আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সরকার অনুষ্ঠানে উপস্থিত কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সরকারের উপজেলা বিএনপির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সেই তৃণমূল রাজনীতির যারা ধারণ করে রাজনীতি করছে সেই বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুষ্টিয়া জেলা শাখা বর্তমান সময়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠন করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে সংগঠন করতে হবে এবং দেশে এখন যে ষড়যন্ত্র করছে প্রেক্ষাপটে আমাদের অনুষ্ঠান উদ্বোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বক্তব্য যদি শোনা থাকেন অবশ্যই আগামী রাজনীতি করণীয় আমি সংক্ষেপে দু চারটি কথা বলতে চাই। আজকের প্রেক্ষাপটে নতুন দশকে মানুষের মাঝে ভাগ্যনাদের দফা দিয়েছেন, সেটা বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম যে চিন্তাটি আপনাদের করতে হবে রাষ্ট্রপ্রধান রাজনৈতিক
প্রতিষ্ঠার একটি দিক নির্দেশনাকে দিচ্ছেন। যেমন নেলসন ম্যান্ডেলা সেই সাথে তার দেশে তিনি ঐক্য করেছিলেন। তিনি শহীদের কাছ থেকে দায়িত্ব পদে গেছেন এবং খালেদা জিয়ার কাছ থেকে দায়িত্ব পদে পেয়েছেন। ইনকামের দূরদর্শিতা পেয়েছেন। এই 18 বছর বাংলাদেশকে সুদূর ভবিষ্যতে গবেষণা করার সুযোগ পেয়েছেন। বাংলাদেশকে বিশ্বমানের রাষ্ট্র তৈরি করতে হবে। সর্বপ্রথম যে জায়গায় হাত দিতে হবে আগে নিজের ঘর। আপনারা দেখছেন আমার মনে করেছেন যারা বিএনপিকে প্রতিষ্ঠা করছে সেই প্রতিষ্ঠার প্রেক্ষাপট আর বর্তমানে সাংগঠনিক প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য আছে। সর্বপ্রথম ওদেরকে শিক্ষা নিয়ে শাসনকে দিয়েছেন। বিগত সময় আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হচ্ছে। বিগত 18 বছরে এই জেলা বিএনপি নেতৃত্ব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হাজার হাজার লোককে তারা পাইনি। আমরা পেয়েছি তাকে পেয়েছি যারা শিক্ষা দর্শনকে ধারণ করেছিল, যারা বেগম খালেদা জিয়ার কর্মকাণ্ডকে ধারণ করেছিল, যারা তারেক রহমানের চিন্তা চেতনাকে ধারণ করেছিল, তাদেরকে পেয়েছি। সেই সংখ্যা কিন্তু অত হাজার হাজার ছিল না। তাই তারেক রহমানের দলের নেতাদের প্রতি নির্দেশনা যে গণতন্ত্রের শহীদ জিয়া স্বাধীনতা যুদ্ধ সংগ্রামের জন্য যে গণতন্ত্রের সংগ্রামের পরিষেবা করছে বেগম খালেদা জিয়া, যে গণতন্ত্রের খাওয়ান যুদ্ধ করছে, যে গণতন্ত্রের এসে কারাবরণ করেছে, মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছে, দলের মধ্যে সেই গণতন্ত্র আনতে হবে। গণতন্ত্র আনতে সাংগঠনিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনকে একটি বটকে আনতে হবে। তার প্রধান জায়গা হচ্ছে তৃণমূল। সেই তৃণমূলে সঠিক নেতৃত্ব যারা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে, শহীদ দর্শনকে যারা ধারণ করে, সেই নেতা কর্মী যারা আছে তাদের মধ্যে থেকে আনতে হবে। তার নেতৃত্বে হবে জেলা হবে নির্বাচন হবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে শহীদ তারেক রহমানের তৃণমূল থেকে সেখান থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু, সেখান থেকে কেন্দ্র পর্যন্ত যদি গণতান্ত্রিক কাঠামো তৈরি হয় তাহলে শহীদ যোগ্য তারেক রহমানের যে বিশাল চিন্তা, যে দৃঢ় দিয়েছে সেই দৃঢ় বাস্তবায়ন সহজ হবে। যদি আমরা সেই কাঠামো অন্তর্ভুক্ত হতে না পারি তাহলে আমরা 30 দফা আমাদের নেতা দিয়ে হবে না। আমাদেরকে গণতান্ত্রিক চর্চা নিজের মধ্যে করতে হবে, নিজের সেই গণতান্ত্রিক ধারার যেতে হবে। আর সেই ধারার সাথে গেলেই আমরা সেই বিশ্বমানের সেই দর্শন সেই দর্শনে খ্রিস্ট আমরা বাস্তব করতে পারবো। আজকে এই দায়িত্ব আজকে জেলা বিএনপির সভাপতি এবং সদস্য সচিবের উপর অর্পিত হয়ে যারা আপনাদেরকে সাহায্য করে কর্মী সমাবেশ করে তাদের বক্তব্য উপস্থাপন করে আপনাদের কথা শুনে এমনি ভাবে সকলকে তারা আমাদের দলের মধ্যে ঐক্য, দেশের ঐক্য, সেই ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে দলকে সামাজিক রূপদানের জন্য আজকের এই প্রক্রিয়া। সুতরাং আপনারা সম্পূর্ণ হয়েছে, আপনারা সেই চিন্তা চেতনাকে ধারণ করে আগামী দলকে গণতান্ত্রিক পর্যায়ে ধারণের জন্য সহযোগিতা করবেন এই আশা আপনাদের সকলের সহযোগিতা কামনা করে সকল
শহীদ জওয়ান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া রূপাল, আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা ছাত্র দলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার নিশাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, কুষ্টিয়া সরকারের ছাত্র দলের আহ্বায়ক জুয়েল উদ্দিন, সদস্য সচিব আশরাফুল ইসলাম, সরকার ছাত্র দলের আহ্বায়ক হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান দর্শক, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ কর্মী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি, মুক্তিযোদ্ধা আজকের এই বিশেষ সভায় উপস্থিত হিসেবে আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা কুতুবউদ্দিন আহমেদ, এখানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল আলম, আরো উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কুষ্টিয়া সদর উপজেলার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাই। আমরা ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। আমরা আমার দলের নেতা নির্বাচনের অধিকার আমরা ফিরিয়ে এনেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখবেন জনাব তারেক রহমান অনেক ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায় আজকে আমরা আপনাদের সামনে হাজির আছি সম্পূর্ণ অবাধভাবে তারপর ঘটনার তথ্য নিয়ে আজ থেকে আপনারা নেতা হওয়ার জন্য নেতা নির্বাচনের জন্য কোনো ব্যবস্থা হবে না। নেতা হওয়ার জন্য নেতাকে সংগ্রহ করতে হবে। এই গোষ্ঠী নির্বাচন করবে যেহেতু একইভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে তাহলে সেখানে হাতের মাধ্যমে অপরাধ এবং সেই নির্বাচন হবে। হবে সংগ্রামী বন্ধুগণ, এরপরে আমাদের এই কুষ্টিয়া জেলায় মোট 11টা ইউনিট এবং 10টা পৌরসভা, এই 11টা ইউনিট 101 জন ভোটে 1111 জন ভোটে তারা জেলা কমিটি নির্বাচন করবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুনে অনেকে বলেন যে এই প্রক্রিয়া না, এতে আপনারা করতে পারেন। আমি তাদেরকে প্রকাশ্যে বলে বলি আমাদের এই প্রক্রিয়া যদি ধর্মের পছন্দ না হয়, আমাদের নেতা কর্মীরা যদি আমাদের ভোট দেওয়া হয়, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা স্বামী থেকে ওই পিছনে এই প্রক্রিয়া আমরা বাস্তবায়ন করতে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বর্তমান থেকে
আমরা যারা বিন্দু করেন যারা সমাজে চাকরি হতে কত যারা আন্দোলন সংগ্রাম ছিলেন তাদেরকে দিয়ে আহ্বায়ক কমিটি করার জন্য আমরা এই সমাবেশে আপনাদেরকে ওয়াদা করে বলছি তারাই কমিটির থাকবে যারা আন্দোলন সংগ্রাম ছিল তারাই বন্ধুগণ আমরা যে কমিটি করব এই কমিটি হবে মাত্র এক থেকে দেড় সেন্টের। আপনারা জানেন আমাদের কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। আমাদের কবে হলো নভেম্বরের 4 তারিখে এই ধারাবাহিকতায় আমাদের কুষ্টিয়া জেলার সম্মেলনটা প্রথম সপ্তাহের মধ্যে আমাদের কমিটি সেই কমিটি আমরা আরো কয়েকটা ভাগ করে জাতীয় সম্মেলন দ্রুত সময়ের মধ্যে হয় তার মাধ্যমে আমরা দায়িত্বকে ভাগ করে বিভিন্ন ঘটনাতে একসাথে কাজ করতে পারে সেইভাবে আমরা বলি আমরা যেমন যারা সংগ্রাম করেছে ঠিক একইভাবে আপনাদের আমাদের আবেদন আছে আপনারা জানেন আমাদের দল সম্পর্কে বিভিন্ন সময় আমরা বলতে চাই এই
অবস্থা করছে আপনাদের সত্য